বাংলাদেশের মধ্যে যে ৪ প্রকারের সঞ্চয়পত্র পাওয়া যায় তার মধ্যে সবার প্রিয় সঞ্চয়পত্রের নাম পরিবার সঞ্চয়পত্র। কারণ এটি সবার মুখে মুখে সবাই এই সঞ্চয়পত্রটি ক্রয় করার চেষ্টা করেন শুধুমাত্র প্রতি মাসে মাসে মুনাফা দেয়া হয় তার জন্য, এবং আরো বেশ কিছু সুবিধা রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। পরিবার সঞ্চয়পত্রে বর্তমানে যদি ৮ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় প্রতি মাসে কত টাকা করে মুনাফা দিবে এবং কি কি শর্তাবলী রয়েছে, বর্তমান রেট কত, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। পরিবার সঞ্চয়পত্র কেনার নিয়মটা জানবো, এরপরে আমরা ৮ লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখব প্রতি মাসে কত পাবেন। নিয়মটা হচ্ছে আপনি এখানে সর্বনিম্ন ১০,০০০ টাকা দিয়ে শুরু করতে পারবেন, এর নিচে করা যাবে না, তবে এর উপরে করতে পারবেন, তারও একটা লিমিট রয়েছে। এবং ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ এভাবে ক্রয় করতে হবে। আপনি চাইলে ১১,০০০, ১২, ১৩, ১৪ এভাবে ক্রয় করা যাবে না, অর্থাৎ গুণিতক হিসেবে আপনাকে এই সঞ্চয়পত্রটি কিনতে হবে। এবং পরিবার সঞ্চয়পত্রটি মূলত ৫ বছর মেয়াদকালের জন্য হয়ে থাকে, তবে বয়ের কোনো কারণ নেই। আপনি যদি চান ৫ বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেও ভাঙাবেন, তাহলে আপনি ১ বছর পরেও ভাঙাতে পারবেন। ১ বছর পরে ভাঙালেও আপনাকে কিন্তু সর্বোচ্চ লাভ দিবে। একটি হচ্ছে ৯.৮১, আরেকটি হচ্ছে ৯.৭২। এখানে দুটো সিস্টেমে লাভ দেওয়া হয়ে থাকে। ১ থেকে ৭,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে বাম পাশের রেটটা যেটা দেখতে পাচ্ছেন ১১.৯৩% সর্বমোট ৫ বছরে সেটি পাবেন। আর যাদের টাকার পরিমাণ ৭,৫০,০০০ টাকার উপরে যাবে তখন রেট পাবেন ডান পাশে যে রেটটা ১১.৮০% হারে এটি পাবেন। আমাদের যেহেতু ৮ লক্ষ টাকার ক্যালকুলেশন এখানে দেখব, তাই আমাদের রেট হবে ১১.৮০ যেটা রয়েছে সেটা। তবে ৪ বছরে আপনি পাবেন ১১.২৩, ৩ বছর সম্পূর্ণ হলে ১০.৭০, ২ বছর সম্পূর্ণ হলে ১০.১৯, আর যদি ১ বছর সম্পূর্ণ হয় ৯.৭২। এই রেটগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করব প্রতি মাসে কত পাবেন। এবং পরিবার সঞ্চয়পত্র কিন্তু আপনারা জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস, ডাকঘর থেকে এবং বাণিজ্যিক ব্যাংক থেকে, বাণিজ্যিক ব্যাংক বলতে সোনালী, অগ্রণী, জনতা, ডাচ বাংলা, সিটি, ব্রাক এ ধরনের ব্যাংকগুলোতে পেয়ে যাবেন। শরিয়া ভিত্তিক যে ইসলামী ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে আপনারা সঞ্চয়পত্র পাবেন না। ১৮ বছরের ঊর্ধ্ব বয়সী যে কোনো বাংলাদেশি মহিলারা কিনতে পারবেন, পুরুষরা কিন্তু এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন না। তাদের ক্ষেত্রে ৬৫ বছর হলে কিনতে পারবেন, আর প্রতিবন্ধী হলে সকলেই কিনতে পারবেন। কর হিসেবে এখান থেকে আপনার যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত হয় ৫%, এর উপরে গেলে 10% হারে উৎস কর কেটে নেওয়া হবে। এবং এই সঞ্চয়পত্রটি ক্রয় করার সময় আপনার যে টাকাটি সেটি আপনি চাইলে ক্যাশে দিতে পারেন, তবে বর্তমানে অনলাইন চেকের মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে হয় ৫ লক্ষ টাকার উপরে গেলে। সেক্ষেত্রে আপনার যদি কোনো নির্দিষ্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, অথবা অ্যাকাউন্ট যদি নাও থাকে, আগে একটি সেভিংস অ্যাকাউন্ট করে নেবেন। কারণ এই সঞ্চয়পত্রটি করতে গেলে অবশ্যই আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক দিতে হবে। কারণ ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করার পরে প্রতি মাসের যে মুনাফার টাকা সেটা আপনার ওই অ্যাকাউন্টে প্রদান করা হবে, সেখান থেকে আপনি তুলে নেবেন। তার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে নেবেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে খুলে নেবেন। খুলে টাকাটি ওখানে জমা দিয়ে আপনি একটি চেক প্রদান করবেন সঞ্চয় ব্যুরো অফিস বা যেখান থেকে ক্রয় করতে চান। চেক প্রদান করলে তারা এই টাকাটি ট্রান্সফারের মাধ্যমে নিয়ে আপনাকে সঞ্চয়পত্রটি ক্রয়ের সুবিধাটা প্রদান করে দিবে। ৮ লক্ষ টাকায় তাহলে প্রতি মাসে কত টাকা দিবে? প্রথম দিকে আপনাকে ৮ লক্ষ টাকায় প্রতি মাসে প্রদান করা হবে ৫ বছর মেয়াদী যে রেটটা ১১.৮০% হারে, এই রেটে আপনাদেরকে লাভ দিবে। তবে মেয়াদকাল আগে ভাঙলে আরো কম পাবেন। প্রথম দিকে শুরুর দিকে আপনাকে ৮ লক্ষ টাকায় প্রদান করা হবে প্রতি মাসে ৭,৮৬৭ টাকা করে। এখান থেকে অবশ্যই 10% উৎস কর কেটে নেবে, যেহেতু ৫ লক্ষ টাকার উপরে অ্যামাউন্ট, তাই যদি ৫ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে ৫% হারে কেটে নেবে। 10% হিসেবে আপনার এই লাভের টাকা থেকে প্রতি মাসে ৭৮৭ টাকা করে কেটে প্রতি মাসে আপনাকে নিট মুনাফা প্রদান করা হবে ৭,০৮০ টাকা। যদি আপনি ৮ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে আপনি 5 বছরের জন্য ক্রয় করলেন, কিন্তু 4 বছর সম্পূর্ণ হওয়ার পরে আপনার হঠাৎ টাকাটি প্রয়োজন, তখন ট্যাক্স কাটার পরে সর্বমোট প্রতি মাসে আপনাকে ৬,৭৩৮ টাকা করে দিয়ে বাড়তি যে ৭,০০০ টাকা করে আপনাকে দেওয়া হয়েছে, এখানের মধ্যে যে ডিফারটা রয়েছে বাড়তি টাকাটা আপনার মূল টাকা থেকে কেটে নেবে, অর্থাৎ
8 লক্ষ টাকা থেকে কেটে নেবে, কারণ আপনাকে প্রতি মাসে মাসে কিন্তু লাভের টাকা প্রদান করা হয়েছে। একই নিয়ম 3 বছরের ক্ষেত্রেও। আপনার যদি 3 বছর পরে টাকাটি প্রয়োজন হয়, 3 বছর সম্পূর্ণ হওয়ার পরে ট্যাক্স কাটার পরে সর্বমোট 6,420 টাকা করে দিয়ে বাড়তি টাকা কেটে নেবে। আর যদি 2 বছর সম্পূর্ণ হয়, অর্থাৎ 2 বছর কমপ্লিট হওয়ার পরে আপনাকে 6,114 টাকা করে দিবে 8 লক্ষ টাকায়। যদি আপনি 5 বছরের জন্য ক্রয় করলেন, কিন্তু 1 বছর পরে হঠাৎ আপনার টাকার প্রয়োজন, তখন আপনাকে 5,832 টাকা করে দিয়ে, কিন্তু প্রথমে আপনাকে দেওয়া হয়েছে 7,080 টাকা। এর মধ্যে যে ডিফারটা বাড়তি টাকা, সেটা আপনার 8 লক্ষ টাকা থেকে কেটে নিয়ে হিসাব করে আপনি ক্লোজ করলে তখন আপনাকে বাকি টাকাগুলো প্রদান করা হবে। এখানে অনেকেই ভুল বুঝেন যে আমার মূল টাকা থেকে টাকা কেটে নিল কেন। আপনার মূল টাকা থেকে কোনো টাকা কেটে নেওয়া হয় নাই, যেহেতু আপনাকে সরকারিভাবে মুনাফা হিসেবে প্রতি মাসে আপনাকে একটি বাড়তি টাকা প্রদান করা হয়েছে। আপনি যদি 2 টাকা এক জায়গায় মিলান, তাহলে আপনি কিন্তু লাভে থাকবেন, অর্থাৎ আপনাকে প্রতি মাসে আরও 9.72% হারে মুনাফা প্রদান করা হয়েছে। তো এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখবেন। বর্তমানে পরিবার সঞ্চয়পত্র সম্পূর্ণ সেফ, আপনারা বিনিয়োগ করতে পারবেন। আমি ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা এই রেটে পাবেন। ডিসেম্বরের পরে হয়তো এই সঞ্চয়পত্রে পরিবর্তন আসতে পারে। তো সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে ভিডিওতে একটি লাইক করুন, সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে পরের ভিডিওতে।